اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আহ, নিয়মিত দার্স জীবনাচরণে নবী আদর্শে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা এর আগে 4টা দর্স করতে সক্ষম হয়েছে। আজকে আমাদের পঞ্চম দর্স, এবং আল্লাহ তাআলারই মেহেরবানি যে আমরা এর মধ্যে আমাদের স্বল্প সামর্থ্যে যতটুকু সম্ভব হয়েছে আল্লাহ আযজা ওয়া জাল্লার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আমাদের যে অনুসরণীয় আদর্শ তার কিছু ঝলক পাওয়ার চেষ্টা করেছি মাত্র। কতটুকু সফল হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা একমাত্র এটা ভালো জানেন। আমাদের আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া, আল্লাহ তাআলা আমাগুলো কবুল করে নিক এবং আমাদের জন্য নাজাতের একটা উসিলা বানিয়ে দিক। আমিন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ এখানে ইলম অর্জন এবং বিতরণ উভয় উদ্দেশ্যে এসেছি। আসলে বিতরণ বলা ভুল হবে, কারণ বেসিক্যালি ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের কাছে তা দিয়ে গেছেন, বেসিক্যালি বিতরণটা উনি করে গেছেন। আমরা তো সেখান থেকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিচ্ছেন ছিটে ফোঁটা নিজেদের জন্য কিছুটা নিয়ে নিজেদের আখিরাতের নাজাতের একটা মাধ্যম পাওয়ার খুব চেষ্টা করছি মাত্র। তো আমরা সবাই আসলে তালিব, আপনারাও যেমন তালিব, আমিও তালিব। আমরা সবাই আখিরাতের তালিব, আখিরাতের কল্যাণের তালিব, আখিরাতের আহ উত্তম প্রতিদানের তালিব এবং আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়ার, অবশ্যই মাফ পাওয়ার আকাঙ্ক্ষী, এবং সবাই জান্নাতের তালেব। ওইটাই আমাদের এই যে ইলমের তলব এর মূল। আর সেটাই আমরা পাওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসটা কবুল করে নিন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আপনাদের একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, হাম্বলি ফিকহে নফল আমল যেগুলো আছে এগুলো তারা ক্রমবিন্যাস করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশ নেওয়া। দ্বিতীয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য খরচ করা বা এই রিলেটেড বিষয়ে খরচ করা। তৃতীয় বিষয়টা খুব ইন্টারেস্টিং, কারণ আপনাদের হয়তো নফল সালাত, যিকির, সিয়াম, অনেক অনেক কিছু কথা মনে হতে পারে, কিন্তু না, ওনারা এটাকে এভাবে ভাগ করেছে যে তৃতীয় পয়েন্ট হচ্ছে ইলম অর্জন এবং বিতরণ দুটেই। তো তাহলে আমরা অনেক বড় নফল আমলে আছি, এবং যতক্ষণ এখানে আছি, যতক্ষণ আমরা শোনার চেষ্টা করছি, কিছু শেখার চেষ্টা করছি, ততক্ষণ আমরা আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের একটা বিশাল বড় প্রক্রিয়ার ভেতর দিয়ে আছি। এটা আমাদের অনুধাবন করা খুবই জরুরি যে আমরা আসলে কি করছি। শুধু শুনে গেলাম, বসে গেলাম, এমন যেন না হয়। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন যেন আমাদের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসে, গুণগত পরিবর্তন জরুরি। আচ্ছা, তো আমরা এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু আদর্শ দেখেছি। আজকে আমরা আর বেশ কিছু পয়েন্ট দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যেটা আমাদের এখন পর্যন্ত আলোচনায় 12 নম্বর পয়েন্ট, মানুষের ব্যবহারে সবর করা এবং অপ্রীতিকর বিষয় ক্ষমা করার ক্ষেত্রে তিনি আদর্শ। গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানুষ যে ধরনের ব্যবহারগুলো করে, আমরা আসলে যদি একটু খেয়াল করেন যে আমরা এমন একটা সময়, এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আছি যে মানুষের ব্যবহার আসলে কি ভাষায় প্রকাশ করবো, এরকম ভালো ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে। তো মানুষের যে ব্যবহার এবং তাদের যে অপ্রীতিকর আচরণ, এইটাতে আমরা অনেকেই খেয়ে হারিয়ে ফেলি। অনেকেই মন মেজাজ এত খারাপ হয়ে যায় যে কি করবো, অনেক সময় সীমা সীমা লঙ্ঘন আমরা করে ফেলি। তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে আমাদের জন্য অত্যন্ত উত্তম আদর্শ রয়েছে। আমি যেমন বলেছিলাম শুরুতে যে আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তো তার ক্ষেত্রে তার কাছ থেকে আমাদের আদর্শ নেবার রয়েছে। এটাও তা বাদ যাবে কেন, বরং এটা আরো বেশি দরকার। আহ বাংলা একটা কথা প্রচলনের চেষ্টা করেছে একটা গোষ্ঠী, তো হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। না, রেগে গেলে সবসময় মানুষ হারে না। দিনের জন্য, দিনে গায়রাতের জন্য, দিনে আত্মমর্যাদার জন্য মানুষ যখন রাগে, ওটা ভালো। ওটা না থাকলে মানুষের কিছুই থাকে না জীবনে। কিন্তু যখন ভুল জায়গায় রাগে তখন খারাপ।
তো কাজেই নাজায়েজ ভাবে যদি রেগে যান তাহলে আপনি হারবেন, আর জায়েজ জায়গায় রাখলে আপনি উপকৃত হবেন, বরং সেটা আপনার জন্য দরকার। তো মানুষের সাথে এই যে আচার ব্যবহার বিভিন্ন জায়গায়, সেটা ইভেন আমরা যখন বাসা থেকে বের হই, রাস্তাঘাট থেকে নিয়ে সব জায়গায়, আমাদের দাওয়ার ময়দানে আমরা যখন মানুষের কাছে দাওয়া করি, তাদের যে আচরণ, তাদের যে অপ্রীতিকর আচরণ, বাজারে আমরা যখন বাজার করতে যাই, সেসব জায়গায় যে সকল আচরণের সম্মুখীন আমরা হই, এর প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে আমরা অনেক সময় কি করতে পারি না, সবর করতে সক্ষম হয় না। এখানে আমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে অত্যন্ত উত্তম আদর্শ রয়েছে। এর আগে এই বিষয়ে কিছু আলোচনা আমরা করেছি একটু পরোক্ষভাবে, এখন একটা ট্যাগ বা একটা হেডলাইনের আন্ডারে আলোচনার চেষ্টা করছি। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উল্লেখ করেছেন, এটা সহিহ বুখারীর riwayat, সহিহ বুখারীর 2125 নম্বর হাদিস, যে তাওরাতে আল্লাহ রাসূলের কিছু গুণ আছে। আমরা এটা দেখবো যে কোরআনেও সেম গুণগুলো ওনার ব্যাপারে, মানে সেম কিছু এই বৈশিষ্ট্যগুলোর আলোচনা এসেছে যেটা উনি ওনার জীবনে অ্যাপ্লাই করেছেন। বেসিক্যালি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতে বলছেন যে এটা, তাওরাতে বলেন ওল্ড টেস্টামেন্ট এই ধরনের কথা আছে। তো সেখান থেকে উনি দেখেছেন যে ব্যক্তি জীবন আল্লাহ রাসূলের জীবনেই এই আদর্শের প্রতিফলন ঘটেছে। এখানে একটা বিষয় জেনে রাখি আমরা, যে কিছু সাহাবী ছিলেন যারা ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ ছিলেন যারা খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যেমন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহ, আবার দেখবেন এরপর তাবিদের সময় ছিল, যেমন ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা, এরকম। আবার কেউ কেউ কোন সাহাবী ছিলেন যারা এই ইহুদিদের বা খ্রিস্টানদের যে আপনার কি বলবো, ওদের যে বইপত্র, এই বিষয়ে মোটামুটি ভালো জ্ঞান রাখতেন। এরকম একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ওনার পিতা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন সাহাবীদের ভিতরে। তো উনি যখন মিশরে গিয়েছেন, তখন এদের যে বইপত্র, এগুলো উনি প্রচুর পড়াশোনা করেছেন এবং উঠে ভরে বই নিয়ে এসেছিলেন। তো এই কারণে এই বিষয়ে ওনাকে অথরিটি মানা হয়, যে উনি ওই ওখানকার বিভিন্ন গ্রুপ সম্পর্কে এত ভালো জানতেন যে উনি বর্ণনা করেছেন যে এই বিষয়ে এই বর্ণনা আছে। তো ওইরকম একটা বর্ণনা এটা। তো ওখানে বলা হয়েছে এটা, যে তিনি, তার বৈশিষ্ট্য হবে এরকম আল্লাহ রাসূলের ব্যাপারে, যে লাইসা বিফাসজিন ওয়ালা গালিজ, তিনি রূঢ়ভাষী, কর্কশ না, অসদাচরণ করেন না, এবং কঠোর হৃদয়ের লোক না। ওয়ালা সাক্ষা বিন ফিল আসওয়াক, আবার বাজারে হট্টগোলকারী, হইচইকারী এরকমও নয়। তো এইটা আমরা এর আগে আলোচনা করেছি, যে তিনি মোটেও রূঢ়ভাষী ছিলেন না, তিনি অত্যন্ত কোমলভাষী ছিলেন, মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করতেন, সুন্দরভাবে কথা বলতেন, এবং তার আচার ব্যবহারের মধ্যে কোনো রূঢ়তা বা কর্কশতা ছিল না। মানুষ তার ব্যক্তিত্ব, তার চরিত্র দ্বারা আকৃষ্ট হতো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলিমের। এটা তার ব্যক্তি জীবনের আদর্শ হওয়া উচিত, আল্লাহ রাসূল থেকে এটা শিখে তার জীবনে এটা আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত এবং জরুরি। যেন আমার আপনার আচরণ দ্বারা মানুষ দিনের দিকে আসে, এমন যেন না হয় যে আমার আপনার আচরণে মানুষ দিন থেকে পালিয়ে যায়। এটা বোঝা খুব জরুরি। আমরা অনেক সময় আমাদের যে আত্মমর্যাদার বিষয় আছে, এইটা অহংকারের সাথে গুলিয়ে ফেলি। এটা আল্লাহ তাআলা যদি কখনো আমাকে তৌফিক দেন, আমার যতটুকু সম্ভব আমি আলোচনার চেষ্টা করব। কিন্তু এটা মাথায় রাখেন, জাস্ট একটা হিন্টস দিয়ে যাই, সেটা হচ্ছে, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে আত্মমর্যাদা। দুইটার মধ্যে সীমারেখা খুবই সরু, খুবই ন্যারো। আত্মমর্যাদা কখন অহংকারে পর্যবসিত হচ্ছে, এটা অনেক সময় মানুষ ধরতে পারে না বা বুঝতে পারে না। এ কারণে একটা খুব বিখ্যাত হাদিস আছে, যেখানে একজন সাহাবী যখন আল্লাহ রাসূলের কাছে এই এটা চাইলেন যে আমাকে কিছু ওসিয়ত করেন, কিছু পরামর্শ দেন, তখন তিনি একটা কথা বলেছেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হয়েও না। তো এটা নিয়ে আলেমরা অনেক আলোচনা করেছেন। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যে একটা পরামর্শ চেয়েছে, একটাই পরামর্শ দিয়েছেন যে তুমি রাগান্বিত হয় না। কারণ হচ্ছে, হতে পারে যে আল্লাহ রাসূল তার মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখেছেন, যে তিনি হয়তো রাগ এবং আত্মমর্যাদার মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হতে পারেন। তো রাগের কারণে উনি কোনো হয়তো ভুল করে ফেলবেন। তো এটা আগে আপনাকে শেখা জরুরি, যে কোনটা আত্মমর্যাদা এবং কোনটা রাগ। তো নয়তো মানুষ রাগ, আত্মমর্যাদা, অহংকার, গর্ব, এগুলোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলে। ঠিক আছে, তো দেখা যায় যে আপনার মনে হচ্ছে আপনি দিনে আত্মমর্যাদা থেকে একটা কথা বলছেন, কিন্তু তার জায়গায় আপনি আসলে রাগ থেকে বলছেন, বা অহংকার থেকে বলছেন, বা অন্যের প্রতি তাচ্ছিল্য থেকে, যেটা একেবারে গুরুর, নিজের প্রতি অহংকার, আত্মশ্লাঘা, এরকম অনেকগুলো আত্মিক রোগ। ভালো করে বুঝেন, আমি একটা দুটো কথা বলি না, চার পাঁচটা আত্মিক রোগের কথা বলেছি। এই সকল আত্মিক রোগ একসাথে আপনার ভিতরে ভিতরে মিলেমিশে বোম হয়ে আছে, যেটা আপনি গায়রাত বা আত্মমর্যাদার নামে চালিয়ে দিয়েছেন। হুনুস, এটাকে আপনি আইডেন্টিফাই করবেন কি দিয়ে? তো এই যে ডিফারেন্সের জায়গাটা আমরা সময় বুঝি না, এই জন্য অনেক সময় আলিমরা এই হাদিসটা খুব বলেন, যাদের এই বিষয়ে ইলম ভালো আছেন ওনারা কি বলেন, যে এই হাদিসের উপর আমল করেন, যে হুটহাট রেখে যান না যতক্ষণ না আপনি এটা কন্ট্রোল করতে শিখেন।
এই কারণে আপনি সালাফদের থেকে পরবর্তী সময় তাসাউফের আলিমদের থেকে দেখবেন যে তারা তাদের কাছে যারা আত্মশুদ্ধির জন্য যেতে প্রথম এই একটা সবক দিতে যে লা তাগদাব, রাগান্বিত হওয়া যাবে না, রাগান্বিত হয়েও না। রাগ প্রথমের কাজে না, আগে শিখতে হয় যে কোথায় কোথায় জায়েজ আছে, তারপরে তারপরে রাগ দেখাও। তো নয়তো তুমি হয়তো আত্মমর্যাদা জায়গায়, সেই জায়গায় তুমি নাজায়েজ যতগুলো গুণ আছে, যতগুলো দোষ আছে, এগুলো সব প্রকাশ করে ফেলবা। তো এটা আমি কি বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম যে আমাদের ব্যবহার যেন এমন হয় যে আমার ব্যবহার দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এর মানে আবার এই না যে বাইবেলের মতো আমি আপনাকে বলবো যে এক গালে থাপ্পড় খেলে আরেক গালে গিয়ে যেন থাপ্পড় দেওয়ার জন্য, এরকম বিষয়টা নয়। ইসলাম এটা শেখায়ও নেই। ইসলাম ভারসাম্য শিখিয়েছে। ইসলাম ভারসাম্য শিখিয়েছে। তো এটাই আল্লাহ রাসূলের জীবনে আপনি দেখবেন, সিরাত পড়েন বারবার পড়েন, হাদিস পড়েন বারবার পড়েন, তাফসির পড়েন বারবার পড়েন, আত্মস্থ করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন ব্যবহারটা কেমন হয়, জরুরি। কেন সিরাত পড়া জরুরি, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক জানা অত্যন্ত জরুরি। আমাদের অনেক ভাইরা আলহামদুলিল্লাহ হাদিসের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তারা বিভিন্ন আমল সম্পর্কে হাদিস অনেক পড়েন, কেউ আছেন হয়তো বিভিন্ন মাসাইলের হাদিস অনেক পড়েন, আবার কারো কারো জুহুদের প্রতি খুব আগ্রহ, কিন্তু আল্লাহ রাসূলের ব্যক্তি জীবনের সাথে যে জীবনাচারের যে ব্যাপারগুলো, এগুলো যে আমরা স্কিপ করে যাই, এর জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই অত্যন্ত বেশি। পরে সব দিকে আমাদের মধ্যে একটা ভারসাম্যহীনতার সয়লাব দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের অবসান শুধরে দিন, আমিন। তো আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য কি বলছিলাম, যে উনি ফাজলানা এবং গালিজনা, উনি ওই অসদাচরণও করতেন না, আর রূঢ় কর্কশ ভাষী এরকম না, আবার তার আত্মিক যে রূঢ়তা এটাও কিন্তু তার মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন এইভাবে, এরকম কামালাত, এরকম পরিপূর্ণ গুণ তিনি দিয়েছেন মানুষ হিসেবে। মানুষদের মধ্যে এর থেকে ভালো না হয় না, উনি বেস্ট ওয়ান। তো এবং আরেকটা হতে পারে যে এক তো হচ্ছে মানুষের সাথে করেন না, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে মানুষের সাথে আলাপ আলোচনা বাদ দিয়ে এর পরে বলা হচ্ছে ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, বেশিরভাগ বলা হচ্ছে বাজারে হট্টগোলকারী লোক নন, হবেন না আপনি। এবং আপনি দেখেন এটা আলাদাভাবে বলার কারণ হচ্ছে একজন মানুষ তার মাথা যতই ঠান্ডা থাকুক, বাজারে গিয়ে মাথা গরম হয় না এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। খুবই ভদ্র সভ্য শান্ত ঠান্ডা মানুষের মাথা গরম হয়ে যায় বাজারে। হ্যাঁ, আর এখনকার সময় আমার মনে হয় আপনারা এই যে বিভিন্ন রিক্সা টিক্সা এসব পরিবহনের ক্ষেত্রে অনেক সময় মানুষের মন মেজাজ অত্যন্ত গরম হয়ে যায়। তো তো এটার মূল কারণ হচ্ছে এই জায়গাগুলোতে ইন্টারাকশন এরকম হয়, এমন দাম চেয়ে বসবে বা এমন একটা কাজ করে বসবে যে মাথা ঠান্ডা রাখা অত্যন্ত খারাপ, অত্যন্ত কষ্টকর হয়ে যায়। তো ফলে আহ মানুষ ওই জায়গায় হট্টগোল শুরু করে। আমার আপনার মতো মানুষ দেখা যাবে যে আমরা তো মাথায় ঠান্ডা রাখতে পারবো না, তখন আমরা যে সাক্ষাবের মধ্যে পড়ে যাবো, অত্যন্ত হট্টগোলকারী, সবসময় শোরগোল করে বেড়াবো। হ্যাঁ, কমানোর জন্য, দাম কমানোর জন্য, বা এই এত বেশি চেয়েছেন কেন, এমন ভাবে হয়তো আমি তার সাথে আলোচনা করব যেটা হট্টগোলের পর্যায়ে চলে যাবে, যেটা খুব ভদ্রতার মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। আমার পছন্দ হয়েছে আমি নিবো, পছন্দ হয়নি নিবো না, শেষ। কিন্তু মানুষকে দেখবে যে জোর করা শুরু করে, আবার দোকানদারও পাল্টা জোর করা শুরু করে, আপনি নিবেন না, আপনাকে তাচ্ছিল্য করবে। মানে মে- পরিবেশটা এরকম আমরা আমাদের দেশ থেকে যেরকম দেখি, তো অন্যান্য জায়গা হয়তো এর থেকে খুব ভালো না, আল্লাহ আলাম। তো এই জন্য বলা হচ্ছে যে আলাদাভাবে বাজারের আলোচনা আছে, যে বাজারের মধ্যে উনি হট্টগোলকারী লোক না, ওই জায়গাতে উনি মাথা ঠান্ডা রাখতেন, ওই জায়গায় উনি এরকম চমৎকার চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী ছিলেন, সুবহানাল্লাহ। তো এটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করছেন এটা বোঝানোর জন্য যে তাওরাতে এই কথা ছিল আল্লাহ সাল্লামের মধ্যে জীবনে, তার জীবনে আমরা এই বৈশিষ্ট্যটাই দেখি। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আল্লাহ তাআলার একটা বিধানের বাস্তবায়ন। সূরা আন-নূরে 37 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন মুমিনদের বিষয়ে যে রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাই আন যিকরিল্লাহ, যে এমন ব্যক্তি যাদের আহ, তিজারা ব্যবসা এবং ব্যয় ক্রয় বিক্রয়, মানে একটা হচ্ছে তিজারা যে আপনি যে ব্যবসা করছেন, আর একটা হচ্ছে ব্যয় যে আপনি কারো কাছে কিনছেন টিনছেন, এইসব বিষয়, এগুলো তাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে বিরত করে না। খুবই গুরুত্বপূর্ণ, সেটা মুমিনদের বৈশিষ্ট্য। বাজারে গেলে এক হচ্ছে বাজারে আপনি যখন যাচ্ছেন, সেখানে যে জিকির আছে, বাজারে নির্দিষ্ট জিকির আছে, এখানে অনেক দোয়া আছে, আমরা হয়তো সামনে কিছু কিছু হয়তো মাঝে মাঝে বলবো, হিসনুল মুসলিম পড়েন, ম্যাক্সিমাম পেয়ে যাবেন। এছাড়া ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ আল আসকার অনেকগুলো অনুবাদ নাকি বাংলায় হয়েছে, তিন চারটা আমি শুনেছি, আমার কাছে জাস্ট আরবি কপিটাই আছে। তো ওই এই জন্য আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কোনটা খুব ভালো। আপনারা দেখেন যে কোনো ভালো হলে, যেটা ভালো মনে হয় কিনতে পারেন, এখান থেকে জিকিরগুলো শিখেন, জীবনের জন্য জরুরি। তো আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, আর মুমিনদের মধ্যে যিনি সেরা, আহ, তার বৈশিষ্ট্য তাহলে কেমন হওয়া দরকার, যে তাহলে তিনি বাজারেও জিকির থেকে কিন্তু বিমুখ নন। উনি বাজারে আছেন, তিনি জিকির করছেন। এরকম অনেকের বর্ণনা পাবেন সালাফদের, এবং খুব নিকট অতীতের আলিমদেরও, ভারতীয় আলিমদের এরকম বর্ণনা আপনি অনেকের জীবনে পাবেন, যে উনি তো বাজারে গেছেন এবং বাজারে এই চিল্লাচিল্লির মধ্যে উনি সময় নষ্ট করতে যাননি, যতটুকু দরদামে পোষায় নিয়ে নিয়েছেন, এই সময় জিকিরের মধ্যে বিজি থেকেছেন। মানে এটা এমন একটা জায়গা, একটা হাদিসে আছে যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কেন?
মানে এখানে মানুষ আল্লাহ তাআলার স্মরণ থেকে সবচেয়ে দূরে থাকে। মানুষ মাপে কম দেয়, ওজনে কম দেয়, প্রোডাক্ট খারাপ দেয়। এটা যারা বিক্রি করে ওরা তো এভাবে গুনাহ কামায়। আবার আর অনেক সময় জুলুম করে, যে কিনে সে অনেক সময় জুলুম করে, যে চুক্তি হচ্ছে তার থেকে কম টাকা দেওয়ার চেষ্টা করে, অনেক ধরনের জুলুম হয়ে যায়। এবং মানুষ ওই জায়গায় এত বেশি দুনিয়ামুখী হয় যে আল্লাহ তাআলা থেকে দূরে সরে আসে। এখন বাজারকে আমরা তো অনলাইনে নিয়ে এসেছি, এখন তো বাজারে যাওয়া লাগে না, আমার মোবাইলে বাজার চলে এসেছে, রাইট? এখন এসে দেখেন যে যেসব মানুষ আহ আপনি জানেন অনেকদিন ধরে আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর মতো দিন পালন করছে, যখন এই ব্যবসায় ঢুকে গেছে আপনি দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ, অনেকে বলে যে কি মানুষ কি হয়ে গেল। দেখা গেছে যে আগের মতো নেই উনি, দেখা যাচ্ছে এহসান করতে পারছেন না, অনেক ধরনের ত্রুটি তার মধ্যে চলে এসেছে, মানুষের সাথে রাফ বিহেভ করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা মুমিনের বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলা সূরা নূরে কি বলছেন, যে তাদের এমন হবে যে তিজারা, এই ব্যবসা এবং ক্রয় বিক্রয়, এটা তাকে আল্লাহ তাআলা জিকির থেকে বিমুখ করবে না। তো আল্লাহ রাসূল ছিলেন এমন। আর এই কারণেই উনি বাজারের মধ্যে এরকম হট্টগোলকারী ছিলেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। এবং এরপরে বৈশিষ্ট্য কি, ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতি সাইয়্যাহ, একটা খারাপকে আরেকটা খারাপ দিয়ে প্রতিহত করতেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, একটা খারাপকে আরেকটা খারাপ দিয়ে প্রতিহত না করা। আপনি দেখবেন যে তার সাথে কেউ খারাপ করেছে, চিটিং করেছে বা কাফের মুশরিক অনেক ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে, দেখেন কোনোটাই উনি রিপে করেন না ওইভাবে। আবার দেখবেন যে আহ অনেক ধরনের সীমা লঙ্ঘন তারা করেছে। তায়েফের লোক যত তাকে কি ধরনের অত্যাচার করেছে আমরা জানি, এটা পড়তে গেলে হৃদয় বিদীর্ণ হয়ে যায় কষ্টে। উনি তায়েফ জয় করার পরে তায়েফের লোকজন যখন আত্মসমর্পণ করলো, উনি কিন্তু এটা রিপে করেন নাই। পৃথিবীর যত বড় বড় দিগ্বিজয়ী ব্যক্তিত্ব আছে তাদের জীবন যদি দেখেন, তারা যখনই কোনো জায়গাকে বিজয় করেছে, যাদের সাথে আগে থেকে একটা হস্টাইলিটি ছিল তাদের উপর অত্যাচারের বন্যা বইয়ে দিয়েছে। যারা এমন কোন শহর দখল করেছে, যারা অন্তত প্রতিহত করেছে, তাদেরকে ভয়ানক রকম ভাবে ধ্বংস করেছে। তৈমুর লং যেসব শহরকে জয় করার সময় বাধা প্রাপ্ত হয়েছে, ইতিহাস পড়লে দেখবেন যে সেসব শহরে তারা, সে কি করেছে, মানুষ মেরে পিরামিড বানিয়েছে, এই আপনার ইয়ে দিয়ে, মানুষের যে মাথার খুলি সেটা দিয়ে। চেঙ্গিস খানকে দেখেন, অন্যান্যদেরকে দেখেন, খুব রিসেন্ট টাইম, এই যে যখন ইউরোপীয় মহাযুদ্ধ হলো, আমি এটা বিশ্বযুদ্ধ বলতে নারাজ, কারণ যুদ্ধ হয়েছে যে ইউরোপীয় শক্তিদের ভিতরে, আমার কেন বলা লাগবে বিশ্বযুদ্ধ। তো যাই হোক, এই যে এটা লজিক আছে আরো কিছু, তারা কিছু লজিক দেওয়ার চেষ্টা করেছে, ম্যাক্সিমাম দেশ তো আমাদের দখলে ছিল, এই শিখে আমরা আমরা উইলিংলি কেউ পার্টিসিপেট করিনি, আমাদেরকে ঠেলা হয়েছে। তো এই ইউরোপীয় মহাযুদ্ধ প্রথমবার, দ্বিতীয়, এখন এখানে আপনি কি দেখবেন, দেখবেন যে যে বিজয়ী পক্ষ সে পরাজিত পক্ষের উপর কি ভয়ানক রকমের চুক্তি আরোপ করেছে, যেটা টানতে টানতে 30-40 বছর তাদের চলে গেছে। আপনি আল্লাহ রাসূলের জীবনের আদর্শ দেখেন না, সুবহানাল্লাহ। যখন এমন হলো যে একজন সাহাবী ইয়ামামার সর্দার ছিলেন, তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি বললেন যে ইয়ামামা থেকে একটা গম যাবে না মক্কায়। তারা যখন গিয়ে আল্লাহ রাসূল এর কাছে গিয়ে আবেদন জানালেন, আত্মীয়তা দোহাই দিলেন, তিনি কি বলছেন যে না থাক, দেও না গম, যাতে এরা কয়েকদিন পরে একদম আত্মসমর্পণ করে বসে না। এটা উনি করেন নাই, এটা ওনার বৈশিষ্ট্যই না। সূরা শুরায় 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, যে খারাপের যে যাজা, প্রতিফল ওই সমপরিমাণ খারাপই। তো এখানে জায়গায় ফকির একটা উসুল বের করেছেন, কেউ যদি কারো ক্ষতি করে সে তাকে সমপরিমাণ রিপে করতে পারে, সমপরিমাণ। আর এই কারণে ইসলামের কিসাসের বিধানে দেখবেন, কেউ কারো হাত কেটে ফেললে তারও ওই হাত অতটুকুই কাটা যাবে, তার যতটুকু ক্ষতি করেছে অতটুকুই ক্ষতি হবে, এর বেশি যাওয়া যাবে না। কেউ আপনাকে ঘুষি মেরেছেন, আপনি ঘুষি মারতে পারেন, কিন্তু সমপরিমাণ ব্যথা দিতে হবে। এর থেকে কম দিলে কোনো সমস্যা নেই, বেশি দিলে সমস্যা, তাহলে আপনি জালেম হবেন। এই কারণে আলেমরা বলেন যে এই প্যারার মধ্যে যাওয়ার তো দরকার নেই, এই রিস্ক এটা, আপনি বেশি দিন জালেম হবেন কেন, এর চেয়ে মাফ করে দেন, এরকম বলা হয়। তো আল্লাহ তাআলা খালি এটুকু বলে শেষ করে দেননি, তিনি বলেছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, কিন্তু যে ক্ষমা করে, যে সংশোধন করে, সংশোধনকামী হয়, যে তার যে প্রতিদান তা আল্লাহ তাআলার কাছে। এটা হলো সর্বোত্তম, তাই না? এই সর্বোত্তম বৈশিষ্ট্যটা কার ভেতরে আপনি আল্লাহ রাসূলের মধ্যে দেখছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাফ করে দিচ্ছেন এবং সংশোধন করছেন, মানুষ এই কারণে পরিবর্তিত হচ্ছে। এটা উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য, এটাই তার জীবন থেকে আমাদের আদর্শ। এবং আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে 96 নম্বর আয়াতে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, এমন যেটা সর্বোত্তম, আহসান হাসান না, হাসান হচ্ছে আপনার পজিটিভ ডিগ্রিতে যে সুন্দর, আহসান হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে সর্বোত্তম।
তো এমন ভাবে প্রতিহত করুন সর্বোত্তম পন্থায়। ইসলাম আমাদেরকে শেখাচ্ছে কি, যে আপনি কাউকে জবাব দিচ্ছেন, কারো খারাপকে প্রতিহত করছেন, জায়েজ আছে যদি আপনি সমপরিমাণ তাকে একটা বদলাও দেন, কিন্তু আল্লাহ তাআলা উত্তমটা দেখাচ্ছেন। আল্লাহ তো চান আমরা আরো ডিগনিফাইড হই, আরো ভালো হই। সেটা করার উপায় কি? ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থায় যেন প্রতিহত করা হয়, সর্বোত্তম। এবং আল্লাহ রাসূলের জীবনে আপনি এটার ভুরি ভুরি নমুনা পাবেন। সর্বোত্তম পন্থায় তিনি কি করেছেন? প্রতিহত করেছেন। এবং আপনি দেখেন যে আরো আরো অন্যান্য জায়গা আমরা এরকম দেখি, যেমন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ইস্তিগফার করুন বা ক্ষমা প্রার্থনা করুন। এই অংশটার সাথে আমি একটু রিলেট করব। ওই যে হাদিসটা আলোচনা করেছিলাম সহিহ বুখারী, ওইটারই শেষে একটা আছে যে তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির। তিনি খারাপের বদলা খারাপ তো দেন না, বরং তিনি ক্ষমা করেন, এবং খালি ক্ষমা করেন না, ভালো করে বুঝেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির, ক্ষমা করেন এবং তাদেরকে ক্ষমা প্রার্থনা করেন আসলে হিসাবে। যদিও এটা ইয়াগফির মানে ক্ষমা করার অর্থে আসে একরকম, একটা হলো তখন এভাবে বলতে পারেন যে উপেক্ষা করে এবং ক্ষমা করে। যেটা যখন মহাদিসরা ব্যাখ্যা করেছেন এরকম, যে অর্থাৎ তাদের যে ইয়েগুলা তারা যে কষ্টটা দিচ্ছে সেটাকে তিনি মাফ করে দেন। এটা হচ্ছে ইয়াফুর ব্যাখ্যা। আর ইয়াগফিরের ব্যাখ্যা হচ্ছে ইস্তর, ইস্তর, সেটাকে ঢেকে রাখেন। আও ইয়াদউ লাহু বিল মাগফিরাহ, অথবা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এক তো হচ্ছে তাদের যে ত্রুটিটা সেটা তিনি মাফ নিজে তো করছেন, এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছেন যে আল্লাহ এদেরকে মাফ করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো যদি মানে হকের বিষয়ে থাকে, আমার আপনার সাথে একটা আর আল্লাহ রাসূলের সাথে তো আর এক হলো না। আল্লাহ রাসূলের সাথে হওয়ার মানে হচ্ছে এটার পরিণতি অত্যন্ত খারাপ, এটা উনি বুঝতেন অবশ্যই। তো তিনি এজন্য তাদের জন্য মাফ চাইতেন, আল্লাহ মাফ করে দেন তাদেরকে। আপনি দেখবেন যে প্রচুর ক্ষমা চেয়েছেন তিনি অনেকের জন্য, এবং আল্লাহ তাআলাই তাকে এই নির্দেশ দিয়েছেন। যেটা বললাম সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা কি বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদের মাফ করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো তিনি এটা এই নির্দেশনা সবসময় পালন করতেন, সবসময়। তো তার জীবন থেকে আমি এই আদর্শটা পাই। তো এই আদর্শটা আমরা পাই। আসলে এই পর্যায়ে যাওয়াটা অনেক কঠিন কাজ, এটা যার তার কাজ না। আমি আমি আপনি আমরা কবে গিয়ে পৌঁছতে পারবো আল্লাহ আলাম। বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের সংশোধন করে দেন, তৌফিক দেন, আমরা যেন সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজিয়ে নিতে পারি। আমিন। কারণ আমরা আসলে পারি না। আমরা 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 যখন এই স্ট্যান্ডার্ড গুলো দেখি তখন অনুধাবন করি আসলে আমরা কত পিছনে, কত বেশি পিছনে, এত বেশি পিছনে যে আহ, মানে নিজের জন্যই আশঙ্কা জাগে। আল্লাহ আলাম যে কিয়ামতে আল্লাহ তাআলা কিরকম আহ কি রেখেছেন আমাদের, তৌফিক আল্লাহ আলাম। আল্লাহ তাআলার কাছে যদি বেশি বেশি আমরা ক্ষমা প্রার্থনা করি, কারণ যেই অনুসরণী আদর্শ আমাদের সামনে রয়েছে আমরা আসলে তার ধারে কাছে পৌঁছাতে পারিনি। এই জন্য প্রচুর ইস্তিগফার করা দরকার, প্রচুর তওবা করা দরকার। এখন 13 নম্বর পয়েন্ট এখানে, যে প্রচুর ইস্তিগফার এবং প্রচুর তওবা করার ক্ষেত্রেও তিনি অনুসরণীয় আদর্শ। কে? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ। তিনি আমাদেরকে এটার অনুসরণীয় আদর্শ, আমাদের সামনে আদর্শ স্থাপন করে গেছেন। তওবা এবং ইস্তিগফার। ইস্তিগফার, ইস্তিগফার মানে হচ্ছে তলাবুল মাগফিরাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইস্তিগফারের ভিতরে তওবা শামিল হইতেও পারে, নাও হইতে পারে, আবিধানিক ভাবে আর কি। আর তওবা মানে কি? তওবা মানে হচ্ছে, এর মূল অর্থ হচ্ছে রুজু, ফেরত আসা। আর রুজু আনিল মাসিয়া ইলা তাআ, গুনাহ থেকে আনুগত্যের দিকে ফেরত আসা। তারপরে যখন বলছে আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, মানে হচ্ছে আমি এখন ফেরত আসবো গুনাহ থেকে। খালি মুখে বললাম না, এরকম না। মুখে বলা শুধু না, মুখে বলাটা মাফ চাওয়া এটা তো ইস্তিগফারের মধ্যে চলে আসলো। তাহলে তওবা কি? তওবা হচ্ছে ফেরত ফেরত আসা আল্লাহ তাআলার কাছে। এজন্য তওবা, এটা তওবা এবং ইস্তিগফারকে অনেক সময় আলেমরা এভাবে ব্যাখ্যা করেন, যেমন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে এরকম ব্যাখ্যা করছেন। এর মানে হচ্ছে কি, উনি বলছেন যে ইস্তিগফার, এটা বলা যায় আল ইস্তিগফার বিল লিসান, যে ক্ষমা প্রার্থনা হয় মৌখিক, ওয়া তাওবাতু বিল জানান, আর এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তওবা হয়। তওবা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি? ফেরত আসা। আর রুজু আনিল মাসিয়াতি ইলা তাআ, গুনাহ থেকে আনুগত্যের পথে ফেরত আসা। অথবা আপনি বলতে পারেন আরো আছে, খালি এটা না, মিনাল গাফলা ইলা যিকর, এই যে উদাসীনতা আমাদের জীবনের, জিকিরের খবরই নাই, সেখান থেকে জিকিরের দিকে ফেরত আসা, আল্লাহ তাআলার স্মরণের দিকে ফেরত আসা।
আল্লাহ তাআলা থেকে যে আপনি দূরে সরে গেছেন, সেখান থেকে আল্লাহ তাআলার কাছে ফেরত আসা, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়া। ঠিক আছে? এবং এটা শরিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, মাকাসিদের মধ্যে পড়ে। এবং আখিরাতের পথে পথিকের একদম বলতে বলা যায় একদম প্রথম একটা মাকাম। আখিরাতের দিকে যখন আপনি যাবেন, প্রথম কাজই তো তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যেন নিজের গুনাহগুলো দূর হয়ে যায়। এবং আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের আসলে উদ্দেশ্য কি? এটার মানে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে এই দুনিয়ায় ঢেকে রাখেন। এই দুনিয়ায় ঢেকে রাখেন। গুনাহ তো সবারই হয়। কিন্তু যদি এটা প্রকাশ পেয়ে যায়, তাহলে কে আমার আপনার পাশে বসবে বলেন? কে আমার আপনার পাশে বসবে? মনের মধ্যে যা চলে আর জীবনে আমরা যা করি, আল্লাহ আল্লাহ, আমরা নিজেরা যত খারাপই হই, আরেকজনের খারাপটা দেখতে পারি না। এটা একটা ব্যাপার, তো বাস্তবতা। তো এই জন্য মাগফিরাতের একটা বড় বিষয় হচ্ছে এইটা, যেন আল্লাহ তাআলা আমাদের যে গুনাহগুলো এটা দুনিয়াতে গোপন রাখেন এবং কাউকে জানতে না দেন, এবং আখিরাতে যেন আমাদেরকে মাফ করে দেন, ওই সাজার মধ্যে যেন না নেন, সাজাটা যেন না দেন। এটা হলো বড় চাওয়া, এটা হলো ইস্তেগফার। এবং এভাবে তওবা আমরা যখন করি, আল্লাহ তাআলার দিকে ফেরত যাই। ইস্তিগফার এই জন্য দৈনন্দিন প্রচুর করা দরকার, প্রচুর তওবা করা দরকার। আপনি যখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তাতে আপনার ইস্তিগফার হয়ে যাচ্ছে। তবে আপনি হাদিসে আলাদা সুন্দর সুন্দর অনেক ইস্তিগফারের বাক্য পাবেন। ওই যে বললাম, ইয়ে খোলেন, আহ হিসনুল মুসলিম বা আল আজকার বা এরকম যে কোনো জিকিরের বই পড়েন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কিতাব আছে রাহিবুল আয়াত, ওখানে সুন্দর সুন্দর ইস্তিগফার আছে। অ্যাপে পেয়ে যাবেন, হিসনুল মুসলিম, ওখান থেকে পড়েন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হেসন মানে কি জানেন? হেসন মানে হচ্ছে দুর্গ। তো হেসনুল মুসলিম মানে হচ্ছে মুসলিমের দুর্গ, যেটা আপনাকে এই গুনার দুনিয়া থেকে রক্ষা করবে, বালা মুসিবত থেকে রক্ষা করবে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে, আপনার ইমানকে বাঁচাবে। এই জন্য এটার নাম দিয়েছে এত সুন্দর করে হেসনুল মুসলিম, মুসলিমদের হেসন বা মুসলিমদের দুর্গ। যখন আপনি এই আমলগুলো করবেন, ইনশা আল্লাহ তাআলা আপনি প্রোটেক্টেড থাকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যে এটা হিফজ করতে পারি এবং আমল করতে পারি। আমিন। দিনে একটা করে মুখস্থ করেন, 2 দিন 3 দিন একটা করে দোয়া মুখস্থ করেন, হয়ে যাবে। আচ্ছা, প্রচুর হাদিস আছে আল্লাহ রাসূল যেখানে ইস্তিগফারকে উৎসাহ দিয়েছে। আমি জাস্ট অত বেশি বলছি না, একটা বলি। যেমন ধরেন, সুনান ইবনে মাজার একটা হাদিস আছে এবং ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তুবা লিমান উজিদা ফি আহ, সহিফাতিহি ইস্তিগফারুন কাসীর, তার জন্য সুসংবাদ যে তার সহিফা অর্থাৎ কিয়ামতে আল্লাহ তাআলা যে আমলনামা দিবেন, সে আমলনামায় যে প্রচুর পরিমাণে ইস্তিগফার পেল বা পাবে, যে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাবে সেদিন, তার জন্য সুসংবাদ। আবার তুবার আরেকটা মিনিং আছে, জানাতে একটা গাছ আছে তুবা। এই জন্য হাদিসে এই ধরনের হাদিস যেখানে তুবা শব্দটা আছে, দুইটা মিনিং দেখানোর চেষ্টা করেন। এক হচ্ছে যে সুসংবাদ, আর একটা হচ্ছে যে সে ওই গাছ পাবে। এটা হতে পারে এত ইস্তিগফারের ফলে আপনি পেতেও পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়তে তৌফিক দিন, আমিন। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুত তারগিবে সহিহ বলেছেন। সহিহুত তারগিবের 1618 নম্বর হাদিস, 1618 নম্বর হাদিস। তো আমরা যখন দেখি আল্লাহ রাসূল নিজে কেমন আমল করেছেন, আপনি হতবাক হয়ে যাবেন যে তিনি কি পরিমাণ ইস্তিগফার করতেন। প্রচুর বর্ণনা আছে, প্রচুর প্রচুর। যেমন সহিহ বুখারীতে আসেন, সহিহ বুখারী একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল নিজে বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। 70 বারের বেশি তিনি। সহিহ মুসলিমের riwayate আছে ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, যে প্রত্যেকদিন আমি 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি। সহিহ মুসলিমের আরেক হাদিসে আছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তওবা করো আল্লাহ তাআলার কাছে। তারপরে তিনি নিজের উদাহরণ দিচ্ছেন, খালি বলে কোরআনে শুধু বলছেন না। এটা আমাদের সালাফ, আল্লাহ রাসূল থেকে দৃষ্টান্ত এবং পরে সালাফদেরও দৃষ্টান্ত, যে তারা মানুষকে বলার আগে নিজের জীবনে আমলের খুব চেষ্টা করতেন, তাতে আমল ফ্রুটফুল হয়, অন্যদের কাছে দাওয়াটা পারফেক্টলি পৌঁছায়, মানুষ এটা একসেপ্ট করে ভালো। তিনি বলছেন ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, যে আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তওবা করি কতবার? 100 বার। এটা সহিহ মুসলিমের বর্ণনা। এতবার করে করতেন। অথচ তার কি প্রয়োজন? তার কি প্রয়োজন? আলোচনা জাম্মাতুল আকীদাকে ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াল আনবিয়াউ আলাইহিমুস সালাম লা ইয়াসুনা আল্লাহ তাআলা লা বিকাবিরা ওয়ালা সগীরা আলা সাবিলিল আমদ।
আহলে সুন্নাহ যেমন আকীদা বলতে গিয়ে বলছেন যে আম্বিয়া যারা নবীগণ তারা আল্লাহ তাআলার অবাধ্য কবিরা গুনাহ সগীরা গুনাহ উভয় ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কখনোই হন না, লিআন্নাহুম মাসুমুন, কারণ তারা হচ্ছে মাসুম, তারা তো নিষ্পাপ, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ রাখেন। ওয়ান্নাসু মা'মুরুনা বিল ইকতিদাই বিহিম, আর মানুষ আদিষ্ট এই বিষয়ে যে যেন তাদের অনুসরণ করা হয়। তো অনুসরণের ব্যক্তি তো ইচ্ছা করে তার গুনাহ করতে পারে না। এই জন্য উনি বলছেন ওয়ালা ইয়াজুজুল আমর বিল ইকতিদা বিমা ইয়াসি, যে গুনাহ করে তাকে তার অনুসরণ তো আদিষ্ট কোনো বিষয়ে হওয়া বৈধ নয়। কারণ ইচ্ছে করে গুনার মধ্যে যাবে না একজন আম্বিয়া, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন গুনাহ থেকে। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা যে তারা মাসুম। আল্লাহ রাসূলও তেমন, তিনি তো সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদ, সবার সেরা, সবার নেতা তিনি। তো তিনি কিরকম ছিলেন? তো তারপরও তিনি এত ইস্তিগফার কেন করলেন? এটার কারণ ইমাম ইবনুল মালাক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। ইবনুল মালাক রাহিমাহুল্লাহ তাআলা খুব প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। মিশকাতের আপনারা একটা প্রসিদ্ধ ব্যাখ্যা জানেন মুলা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলার, তারও আগে এটা একটা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ইবনুল মালাক রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি বলছেন যে কেন আল্লাহ রাসূল এতবার তওবা করতেন তিনি? তিনি ব্যাখ্যা বলছেন যে তাওবাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা ইয়াউমিন ৭০ মাররা ওয়া ইস্তিগফারুহু লাইসা লাইসা লিযামব। তিনি যে প্রতিদিন তওবা করতেন, ইস্তিগফার করতেন, এটা গুনার জন্য নয়। লিআন্নাহু মাসুমুন, কারণ তিনি মাসুম, তিনি নিষ্পাপ। কেন তাহলে তিনি এত তওবা ইস্তিগফার করতেন? এখানে এটা প্রসঙ্গে বলে রাখি যে এটা কিন্তু আধিক্য বোঝাচ্ছে, হাদিসগুলো বেসিক্যালি কি বোঝাচ্ছে? আধিক্য বোঝাচ্ছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে, যদি আমার মনে পড়ে, যে সহিহানি আছে, যে তিনি একবার এক মজলিসে হিসাব করে দেখেছেন যে শুধু মজলিসেই আল্লাহ রাসূল ১০০ বার মতো ইস্তিগফার করে ফেলছেন। মানে তিনি যখন মজলিসে বসে থাকতেন তখনও তিনি ইস্তিগফারে রত থাকতেন। আমরা পরে দেখব ইনশাআল্লাহ তিনি কি পরিমাণ জিকির করতেন। তা আমাদের জিকির কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখনই করে ফেলেন কিছু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কেন তিনি করতেন? কারণ বাল লিইতিকাদি কুসুরিহি ফিল উবুদিyyah আম্মা ইয়ালিকু বিহাদরাতি যিল জালালি ওয়াল ইকরাম। কেন করতেন? কারণ তিনি এই ধারণা, এই বিশ্বাস থেকে করতেন যে আল্লাহ তাআলা যে ইবাদত প্রাপ্য তা থেকে হয় কম হয়ে যাচ্ছে, সেই ইবাদায় কম হয়ে যাচ্ছে, এই জন্য করতেন। সুবহানাল্লাহ। তাই না? আল্লাহ তাআলার ইবাদত, কে সেটার হক পরিপূর্ণ আদায় করতে সক্ষম? তো তিনি এই চিন্তা থেকেই ইস্তেগফার করতেন, তওবা করতেন আল্লাহ তাআলার কাছে। ১। ২ নাম্বার হচ্ছে ওয়াহাসসুল লিল উম্মাহ আলা তাওবাতি ওয়াল ইস্তিগফার, এবং উম্মাহকে উম্মাহকে উৎসাহ দেওয়ার জন্য তিনি তওবা এবং ইস্তিগফার উৎসাহ দেওয়ার জন্য নিজের জীবনে এই এক্সাম্পলটা প্রতিষ্ঠা করেছেন। কেননা তিনি বলছেন যে মা কাউনিহি মাসুমা, তিনি মাসুম হওয়ার পরে এটা এই জন্য করতেন। কেন করতেন? ওয়া কাউনিহি খায়রাল মাখলুকাত ইযা ইস্তাগফারা ওয়া তাবা ইলা রাব্বিহি ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন ৭০ মাররা ফাকাইফা বিল মুযনিবিন। খুব সুন্দর একটা কথা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম এবং শ্রেষ্ঠ, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরেও যদি দিনে এরকম ১০০ বারের ৭০ বারের উপরে, এবং অন্যান্য বর্ণনা দেখছি আমরা ১০০ বারের বা তার চেয়ে বেশি তওবা ইস্তিগফার করেন আল্লাহ তাআলার কাছে, তাহলে গুনাহগারদের কি হওয়া উচিত? গুনাহগারদের কি হওয়া উচিত? আমাদের কি হওয়া উচিত? এটা ভাবেন, এটা ভাবা দরকার। একটু সময় নিয়ে ভাবা দরকার যে আমাদের কি অবস্থা। মানুষ আমল চায় যে আমাদের রিজিক বাড়ানো দরকার, তাই ইস্তিগফার করেন। হ্যাঁ, এটা দরকার, ইস্তিগফার করেন। ঠিক আছে, মাশাআল্লাহ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আপনি মাসুম না, আমি মাসুম না। আমার তো এই অনুভূতি থেকেও ইস্তিগফার করা দরকার যেন আল্লাহ আমাকে মাফ করেন, বুঝে বুঝে অনুভব করে করে। যদি একদম অনুভব নাও আসে তাও অন্তত মুখে জারি রাখা জরুরি। এখন তো আরেক মুসিবত আসছে। অনেক আগে তাকে শুনে শাহজালাল একটা খুব সুন্দর কথা বলেছিলাম, যেমনি বলেছিলেন যে এখন তো আমাদের ইস্তিগফারেরও ইস্তিগফার দরকার। ইস্তিগফারেরও ইস্তিগফার দরকার। কারণ কারণ হচ্ছে দেখা গেছে যে ইস্তিগফার করতে করতে মানুষ গুনাহ করে ফেলছে, তাহলে হবে না। এবং এটার হক আদায় হচ্ছে না, সেটা হবে না। অন্তরের সাথে একটা আত্মিক রিলেশন রেখে আল্লাহ তাআলার কাছে বুঝে বুঝে যে নিজের পাপের অনুভূতি নিয়ে ইস্তিগফার করেন। কিছুটা সময় একটু একা বসেন, দিনে একটা সময় একটু একা বসেন। হ্যাঁ, আপনি চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্ন সময় জিকির করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু সময় একা বসেন, কিছু সময় আল্লাহর সাথে একাকিত্বে একটা মুআমালাত বা পারস্পরিক একটা আলাপচারিতা আপনাদের দরকার, আমার দরকার, আমাদের সবারই দরকার। কারণ এই সময়টা মানুষ অনুভব করে।
যে হ্যাঁ আল্লাহ, আমি আসলে এই গুনাহ করেছি, আমি আন্তরিকভাবে অনুতপ্ত। আপনি হাঁটতে হাঁটতে এটা কখনো এইভাবে ফিলিংস আনতে পারবেন না, কাজ করতে করতে এটা ফিলিংস আনতে পারবেন না। অন্তত এই জন্য কিছু সময় হলেও বসা খুব জরুরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আচ্ছা, 14 নম্বর পয়েন্ট, ইবাদতের ক্ষেত্রে তিনি অনুসরণীয় আদর্শ। ইবাদতের ক্ষেত্রে এবং কি পরিমাণ ইবাদত তিনি করতেন, এটা শুধু যদি দেখেন যে সহিহ বুখারী, এটা খুব বিখ্যাত হাদিস, সহিহ বুখারীর 4837 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে রাতে, যে কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহ। তিনি রাতে এত কিয়াম করতেন, এত সময় ধরে সালাত আদায় করতেন যে তার পা ফেটে যেত। মানে অনেক সময় আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, আমি তো ইয়েতে তারাবির সময় আমাদের অবস্থা বোঝা যায়, একটু ধীরে ধীরে তিলাওয়াত করলে যা হয় আর কি। তো আল্লাহ রাসূল এত লম্বা সময় নিয়ে তিনি তেলাওয়াত করতেন, মগ্ন হয়ে যেতেন, জাস্ট হারিয়ে যেতেন সালাতের মধ্যে। কি তেলাওয়াত করছেন উনি তো বুঝতেন, তার তো সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। আমরা তো সালাতের মধ্যে জানি না কি হয়, এটা তো আসলে বলার মতন। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন, অবস্থা সংশোধন করে দিন, আমিন। তো এত সুদীর্ঘ সময় যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, খুব স্বাভাবিকভাবে তার পা ফেটে যেত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন আহ, যে এটা কেন। তিনি বলছেন যে লিমা তাসনা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি এমন কেন করেন? কারণ তার চিন্তা ছিল, তিনি বলছেন ওয়াকাদ গাফারাল্লাহু লাক মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। কারণ আল্লাহ তাআলা তো আপনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তো তাহলে আপনি আপনি কেন এত এত কষ্ট করে ইবাদত করেন? দেখেন আমার আপনার অবস্থা যদি একটু চিন্তা করেন, আমাদের যদি সব মাফ হয়ে যেত, মাফ ছাড়াই আমাদের যে একটা নিরাপদ নিরাপদ ফিলিংস এর মধ্যে আমরা থাকি, আমরা তো মনে করি যে আমরা তো একদম হাসতে খেলতে জান্নাতে চলে যাবো। না, আমাদের ফিলিংস হচ্ছে এরকম। আপনি আশারে মুবাশশারাদেরকে দেখেন, তারা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কিন্তু সারা জীবন কি পরিমাণ ইবাদতের ভিতরে কাটিয়েছে, কি পরিমাণ ইবাদতের ভিতরে কাটিয়েছে, আল্লাহ তাআলার ভয়ে কিভাবে ব্যাকুল থাকতে। তাদের জীবনে অনেক ঘটনা পাবেন যে যে কোনো গুনাহ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে। কেউ কেউ বলছেন যে আমি যদি একটা গাছের মতো হতাম যার হিসাব নিকাশ হবে না। তো এরকম ফিলিংস তাদের ছিল। আমাদের অবস্থা চিন্তা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি একজন শুকরগুজার বান্দা হওয়া পছন্দ করব না, ভালোবাসবো না? তার মানে একজন শুকরগুজার বান্দা হতে চাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই যে তিনি আমাকে এই এই নিয়ামত দিয়েছেন। যদি শুধু শুকরিয়া আদায় করতে চাই, তাতেও তো ইবাদত করে কুল পাওয়া যাবে না। আপনি চিন্তা করে দেখেন, এই যে শ্বাস নিচ্ছি, শুধু এইটা শুকরিয়া আদায় করতে কুল পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে কর্মক্ষম রেখেছেন, বাঁচিয়ে পড়তে রেখেছেন, হাঁটাচলা আমরা করতে পারছি, কথা বলতে পারছি। এক একটা নিয়ামতের কথা যদি চিন্তা করেন, শরীরের প্রত্যেকটা কোষ কাজ করছে। আমাদের আমাদের যে মুখ চলে, এটার যে আহ এটার যে সেন্সরটা, এটা মস্তিষ্কের সাথে কানেকশন, আমি ভুলে গেছি এক্সাক্টলি কত সময়, যে খুব অল্প সময়, কয়েক সেকেন্ডের একটু এদিক ওদিক হয়ে গেলে, বা মেবি সেকেন্ডের ফ্র্যাকশন এদিক ওদিক হয়ে গেলে, আমরা যে কামড় খেয়ে যাই মুখের মধ্যে, জিহ্বার সাথে কামড় লেগে যায়। তো চিন্তা করেন যে কি পরিমাণ আছে আমাদের শুধু নিজেদের শরীরের ভিতরে, যে পরিমাণ নিদর্শন আল্লাহ তাআলার, তার যে পরিমাণ মেহেরবানি আছে। আপনি যদি এইটার শুকরিয়া আদায় করেন, সালাত আদায় করতে 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 সারা জীবন পার করে দেওয়া দরকার, তাতে হবে না, কিছু হবে না। এটা নিয়ে অনেক অনেক গল্প বলা হয়, মানে আসলে অনেক ধরনের আপনি এরকম দৃষ্টান্তের গল্প বানাতে পারেন। তো বাস্তবতা তো এই জায়গাতেই, একটা সিঙ্গেল জিনিসের, একটা সিঙ্গেল নিয়ামতের আমি যদি শুকরগুজার হতে চাই আল্লাহ তাআলার কাছে, এটা আমাদের পক্ষে সম্ভব না, অসম্ভব। ওই একটার বদলেই জীবন শেষ হয়ে যাবে, সব ইবাদত চলে যাবে, তাও শেষ হবে না। তো আল্লাহ রাসূল এটা দৃষ্টান্ত দেখে গেছেন যে শুকরগুজার হয়েও কিভাবে ইবাদত করা যায় সারা রাত। আর আমরা তো পাপিষ্ঠ, আমাদের তো সারা রাত দাঁড়ায় থাকা দরকার, আমাদের কি অবস্থা। তো ইবাদতের ক্ষেত্রে তিনি অনুসরণীয় আদর্শ। তা আমরা অনেক সময় এটা নিয়ে একটু আলাপ আলোচনা চলেছে যে রাতে কি আমি আরো বেশি পড়বো, 11 রাকাতে বেশি পড়বো কিনা, এত করবো কিনা, এত করবো না। বাদ দেন, সারা রাত পড়েন আগে, পরের কথা পরে হবে। ইশার পরে কথাবার্তা না পরে ঘুমিয়ে যান, ঘুমিয়ে গিয়ে 12টা 1টার দিকে উঠেন, উঠে বাকি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, তারপর বোঝা যাবে। আবার পরের দিন সারাদিন না ঘুমিয়ে কাজকর্ম করেন, তারপর বোঝা যাবে। অপ্রয়োজনীয় আলাপ আলোচনায় সময় নষ্ট করার কি দরকার? যেটা সুন্নাহে সাবিত আছে ওটা করি আগে, তাহলে না বোঝা যাবে যে আমাদের কি অবস্থা। আমরা তো ধারে কাছেও যেয়ে পৌঁছাতে পারিনি।
লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মসমালোচনা জরুরি, আল্লাহ তাআলা তৌফিক দিন। সহিহ ইবনে হিব্বানে একটা হাদিস আছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম বলছেন, বর্ণনা হচ্ছে এরকম যে একদিন আল্লাহ রাসূল তার স্ত্রীদের কাছে পালা করে থাকতেন। তো তার রাতে একদিন ছিলেন। তো তিনি তখন আল্লাহ রাসূল বলছেন, দেখেন, উনি বলছেন যে দারিনি আতাআব্বাদুল লাইলা লিরাব্বি, আমাকে ছাড়ো, আমি রাতে আমার রবের ইবাদত করব। কারণ স্ত্রীর একটা হক আছে। দেখেন ব্যালেন্স কিভাবে হয়। স্ত্রীর হক আছে। স্ত্রী স্ত্রী রাত পায়, এখন আপনি উঠে নফল আদায় করবেন, আর স্ত্রীর হকের নষ্ট নষ্ট হতে পারে। আবার আপনি বলতে পারেন যে এই সলাত আল্লাহ রাসূলের জন্য আবশ্যক, যেটা অনেকে আলেম মনে করেন, কিন্তু সারা রাত তো আবশ্যক না। তো উনি যদি একটু বেশি সময় ইবাদত করতে চান, তো তখন স্ত্রীর হকের একটা ব্যাপার থাকে। তিনি আমাদের শিখাচ্ছেন, আমাদের জন্য যেন শুনে আদর্শ দেখেন, তখন অনুমতি চাচ্ছেন যে আমাকে ছাড়ো, আমি ইবাদত করি। আমরা তো আমাদের অবস্থা এরকম যে কিসের পরিবারের হক, কিসের বাবা মার হক, কিসের স্ত্রীর হক, কিসের বাচ্চা কাচ্চার হক। যখন ইবাদতের জোশ আসে, মাশাআল্লাহ, যারা করে এরকম করে উড়িয়ে ফেলে। দেখা যাচ্ছে যে নফল করতে গিয়ে ওখানে ফরজ ওয়াজিব ছুটে গেছে, ব্যাস জরুরি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, তিনি বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক। তিনি বললেন যে আল্লাহর কসম, আমি এটা ভালোবাসি, আপনার সান্নিধ্যকে ভালোবাসি, আবার আপনাকে যা সন্তুষ্ট করে সেটাও আমি ভালোবাসি। কাজে উনি নিজের ভালোবাসার উপরে আল্লাহ রাসূলের ভালোবাসায় প্রাধান্য দিলেন। তো তখন আল্লাহ রাসূল উঠে গেলেন, পবিত্র হলেন। তারপরে সুম্মা ক্বামা ইউসাল্লি, তারপর তিনি সালাত আদায় করতে নেমে গেলেন। এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূলের এখানে একটা সুন্নাহ যে এরকম রাতে ওঠা, পবিত্র হওয়া এবং সালাত আদায় করা। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সালাতের বর্ণনা দিয়েছেন যে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহ, ক্বালাত সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহইয়াতাহ। তিনি বর্ণনা দিয়ে যাচ্ছেন যে এরপর তিনি সালাতে এমন কাঁদতে থাকলেন যে দেখা গেল যে তার কোল ভিজে গেল, তার দাড়ি ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, এবং তিনি এভাবে কাঁদতে থাকলেন যে সামনের জমিন ভিজে গেল। এরকম কাঁদা তো আমরা জীবনে কেঁদেছি কিনা আল্লাহ আলাম। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো তিনি যখন আল্লাহ রাসূলকে, যেহেতু ফজরের সালাতের সময় হয়ে যাচ্ছে, তিনি আল্লাহ রাসূলকে যখন এই অবস্থায় দেখলেন, কান্নাকাটি, এই পরিমাণ কাঁদছেন তিনি। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, লিমা তাবকি, কেন এত কাঁদছেন? কদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল কি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? কদ নাযালা আলাইয়াল লাইলা আয়াতুন, আমার কাছে এই রাতে এক আয়াত নাজিল হয়েছে। ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, তার জন্য ধ্বংস যে আয়াত তিলাওয়াত করলো, কিন্তু পড়লো, কিন্তু এটা অনুধাবন করলো না, এটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করলো না। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এটা আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিবানের 620 নম্বর হাদিস। আল্লামা শুআইব আনওয়ার রাহিমাহুল্লাহ তাআলা সনদকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির শর্ত মোতাবেক সহিহ বলেছেন। আমরা এখানে কি শিখলাম জীবন থেকে? আল্লাহ রাসূলের জীবন থেকে কি শিখলাম? এটাই শিখলাম যে শুকরগুজার বান্দা হিসেবে কি পরিমাণে ইবাদত করা দরকার। আর আমাদের মধ্যে মুযনিব, আমাদের মধ্যে গুনাহগার, আমাদের কথা আমি কি বলবো? শরীয়তে যদি জায়েজ হতো মাফ করা দরকার ছিল নিজেদের গুনাহের জন্য, কিন্তু শরীয়তে তো এটা জায়েজ নাই। শরীয়ত আমাদের পথ দেখিয়ে দিয়েছে। আমাদের এই জন্য নিজেদের মন মতো যা ইচ্ছা তাই করার প্রয়োজন নাই, বরং শরিয়া আমাদের যা শিখেছে সে অনুযায়ী পথ আমাদের চলা জরুরি। সুন্নাহ অনুযায়ী আমাদের পথ চলা জরুরি। তিনি যে এত ইবাদত করতেন, আবার রমাদান ইবাদত আরো বাড়াতেন, এর উপরেও বাড়াতেন। আমরা তো এটুকুই করতে ভুল পাচ্ছি না। তিলাওয়াত বাড়িয়ে দিতেন, জিকির বাড়িয়ে দিতেন, ইতিকাফ করতেন, প্রচুর দান করতেন, প্রচুর নফল সিয়াম অন্যান্য সময় তিনি পালন করতেন, এটা আমরা জানি। কি পরিমাণ নফল সিয়াম, পরিমাণ নফল সিয়াম তিনি বিভিন্ন সময় পালন করতেন। এটা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জামানাতে শুনি যে তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুলু লা ইফতির। তিনি, আল্লাহ রাসূল, এইভাবে সিয়াম পালন করতে থাকতেন নফল, যে আমরা মাঝে মাঝে বলতেন তিনি মনে হয় আর সিয়াম এখন ছাড়বেন না, এখন মানে সিয়াম রাখতেই থাকবেন। আবার ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম, আবার তিনি অনেক সময় লম্বা সময় ধরে হয়তো নফল সিয়াম পালন করছেন না, যে আমরা মাঝে মাঝে মনে করতাম যে তিনি মনে হয় নফল সিয়াম পালন করবেন না। অর্থাৎ কখনো করতে থাকতেন, কখনো ছাড়তে থাকতেন, এরকম না সারা জীবন করেই যাচ্ছি।
ওনার অভ্যাস ছিল অনেকটা এরকম। এটা উম্মার জন্য একটা তৈরি করা, একটা দৃষ্টান্ত, যে তুমি যদি লাগাতার রাখতে পারো, যেমন দাউদ আলাইহিস সালাম রাখতেন একদিন পর পর একদিন পর পর, প্রচুর নফল রাখতেন। তো করতে পারো, আবার যদি চাও তো ছেড়ে দিবা, সেটাও জায়েজ আছে। না তো উনি যদি সবসময় রাখতেন তাহলে এটা আমার জন্য আবশ্যক হয়ে যেত, তো উনি ছেড়ে দিতেন। এবং তিনি এরপর বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহর কাত্তু ইল্লা রমাদান। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে, পরিপূর্ণ মাস, পুরো মাস সিয়াম পালন করতে দেখিনি, যেহেতু রমাদান ফরজ এই জন্য পরিপূর্ণ করতেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। আবার অন্যগুলো মাসের চেয়ে বা রমাদান অপেক্ষা নফলের মধ্যে আর কি, যদি এটার সাথে আপনি কম্পারিজন করেন, তাহলে শাবান মাসের চেয়ে এত বেশি সিয়াম আর অন্য কোনো মাসে থাকে পালন করতে দেখে নেই। তো এটা আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিব্বানের 3648 নম্বর হাদিস, এবং আল্লামা শুআইব রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত মোতাবেক সহিহ বলেছেন। তো এই হচ্ছে ওনার সিয়াম। আপনি কি পরিমাণ সিয়াম তিনি অন্যান্য সময় পালন করতেন। আমাদের অবস্থা দেখেন, আমরা তো সোম বৃহস্পতিবার 2 দিন সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারি, করি। আমরা আবার 13, 14, 15 তারিখ মাসে চাঁদের আদায় করতে পারি, করি। এই সামনে আপনার আশুরা 2টা সিয়াম, 9 এবং 10 তারিখের করছি। আহ, সামনে কিন্তু চলে আসছে। আজকে সম্ভবত 8 তারিখ শুরু হয়ে গেছে, না আমার যত খেয়াল আছে আজকে 8 তারিখ শুরু হয়ে গেছে মুহররমের। তো তাহলে 9 তারিখ এবং 10 তারিখ, আবার কালকের দিনই কিন্তু কিবার, সোমবার। আপনি যদি সোমবার রাখেন, 9, 10 রাখেন, তারপর বৃহস্পতিবার রাখেন, দেখেন 4টা দিন সুন্দর আহ সুন্দর সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমি যেন আদায় করতে পারি। আমি সেই সাথে এই মাসালাও জেনে রাখেন যে 9, 10 2 দিন একসাথে করা, এটা সুন্নাহ, যেটা হাদিসে বলা আছে। আপনি যদি 9 তারিখ নাও পারেন, পারলেন না, মানুষ ব্যস্ত থাকতে পারে, শারীরিক দুর্বলতা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আপনি শুধু 10 তারিখও যদি করেন, তাও ইনশাআল্লাহ তাআলা সমস্যা নেই, আদায় হয়ে যাবে। এবং সেটাও বিলা কারাহাত বা কোনো ধরনের মাকরুহ হওয়া ব্যতীত। আচ্ছা, তো এটা হচ্ছে সিয়ামের বিষয়। আমি মানে আত্মসমালোচনার জায়গাটা আমরা যেন শিখতে পারি বিষয়টা, যে আমাদের সিয়ামের কি অবস্থা। আমরা প্রতি মাসের সোম বৃহস্পতি বাদ, তারপরে যে চাঁদের 3 দিন সেটা বাদ, কোথায় আমাদের সিয়ামের অবস্থা, কই, এটা বোঝা দরকার আমাদের। তারপর দেখেন তার তিলাওয়াত, তিনি তিলাওয়াতও করতেন একদম ভেঙে ভেঙে ভেঙে। সহিহ বুখারী বর্ণনা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কিভাবে কিরাত করতেন, কিভাবে তেলাওয়াত করতেন, তো তিনি বলেছেন কিরাত মাদ্দা, তিনি টেনে টেনে তেলাওয়াত করতেন। অর্থাৎ কেউ কাছে খুব মেশিনের মতো তেলাওয়াত করে এরকম না, খুব সুন্দর করে ধীরে থেমে 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 ধীরে 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 তেলাওয়াত করতেন। তিনি ব্যাখ্যা করছেন যে, যেমন তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন এখানে তেলাওয়াত করছেন ইয়ামুদ্দু বিসমিল্লাহ, তখন বিসমিল্লাহ এটার মধ্যে যে মাদ আছে এটা টেনে টেনে পড়তেন, ধীরে 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 ধীরে। তারপর হচ্ছে ওয়ামুদ্দু বির রহমান, যখন রহমান পড়তেন সেখানে তিনি টেনে পড়তেন। ওয়ামুদ্দু বির রহিম, যখন রহিম পড়ছেন তখনও টেনে টেনে পড়ছেন। আচ্ছা, এবং তার তিলাওয়াত, তার এই বৈশিষ্ট্য নিয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে খুব সুন্দর আলোচনা করছেন। তিনি বলছেন যে কানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজবুন ইয়াকরাউ, তার হিজব ছিল। আহ হিজব মানে হচ্ছে একটা নির্ধারিত অংশ, যে আমি এতটুকু অংশ আমি আমার জন্য নির্ধারণ করলাম যে এতটুকু আমি তিলাওয়াত করব। এটা আমাদের প্রত্যেকের থাকা উচিত। আপনি দেখবেন যে পারা করে ভাগ করা আছে কোরআনকে 30 পারায়। তো আপনি অন্তত নিজের জন্য ঠিক করেন, যেদিন আমি 1 পারা করে পড়বো, না পারলে আধা পারা করে পড়বো, না পারলে ধরেন 4 পাতাই পড়লাম হাফিজে কোরআন থেকে, বা 2 পাতা পড়লাম। কিন্তু একটা অবস্থান, একটা একটা নির্দিষ্ট হিসাব রাখা জরুরি, যাতে আমি নিয়মিত তেলাওয়াতটা করি। নয়তো দেখবেন যে ছুটে যাবে, নয়তো দেখবেন ছুটে যাবে। যারা নির্দিষ্ট একটা হিসাব রাখেন ওনারা আলহামদুলিল্লাহ আমলগুলো নিয়মিত করতে পারেন। এটা আল্লাহ রাসূলের জীবন থেকে শিক্ষা আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে অনেকগুলো হাদিস থেকে মিলিয়ে উল্লেখ করেছে, তো আমি জাস্ট ওনার কথাটা বলছি। তো আল্লাহ রাসূলের নিজস্ব একটা হিসেব, একটা একটা অংশ ছিল যে আমি এতটুকু করব, এবং তিনি এটা করতেন। ওয়ালা ইয়াখিলু বিহ, এবং এটা এমনি কি কি করতেন না, এটা ছাড়তেন না, সবসময় এটার উপর আমল করতেন। এবং তার তেলাওয়াত কেমন কেমন তো কানাত কিরাআতুহু তারতিলা লা হাযা ওয়ালা আজালা, তিনি একদম তার তিলের সাথে সুন্দরভাবে তেলাওয়াত করতেন, এবং তাড়াহুড়ো করতেন না, অত্যন্ত ধীরে পড়তেন এরকম না। বরং তিনি এই আপনার হরফ হরফ, আয়াত আয়াত ভেঙে ভেঙে পড়তেন। দেখা যেত এক আয়াত পড়ে একটু থামতেন, চিন্তা ভাবনার সাথে তেলাওয়াত করতেন। হ্যাঁ, আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা করবো। আর যাদের পক্ষে সম্ভব না তাহলে করে ছেড়ে দেন না, করতে থাকেন। এবং তেলাওয়াতের শুরুতে কি করতেন, আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে পড়া শুরু করতেন। আবার আরেকটা হাদিস
আছে এরকম যে আরেকটা দোয়া আছে এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এটাও আপনি হিসনুল মুসলিমে পাবেন ইনশাআল্লাহ তাআলা, দেখে নিন। আচ্ছা, এবং উনি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আসলে এটা বলার জন্য আমি পর্যন্ত আনলাম। সেটা হচ্ছে তিনি বলছেন যে কানা ইয়াকরাউল কোরআন কাইমা। তিনি এমন না যে শুধু একটা নির্দিষ্ট ভাবেই বসে তেলাওয়াত করছেন এরকম না, বরং তার বিভিন্ন বর্ণনা থেকে যেরকম দেখা যায় যে সর্বাবস্থায় তিনি তেলাওয়াত করতে থাকতেন। আপনার যদি হেফজ থাকে, আপনি রাস্তায় যাচ্ছেন কোথাও, আপনি তখন তেলাওয়াত করতে পারেন। আপনি রিকশায় যাচ্ছেন, জ্যামে বসে আছেন, এখন তো আলহামদুলিল্লাহ মোবাইল আছে, অ্যাপ থেকে বসে তেলাওয়াত করেন। ওখানে একটা আপনি পিডিএফ নামিয়ে নেন কোরআনের, সেখান থেকে তেলাওয়াত করেন। তো এটা তার জীবনে আমরা আদর্শ পাচ্ছি যে তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, কায়দা বসে তেলাওয়াত করতেন, ওয়া মুদাতাজিআ দেখা যাচ্ছে তিনি শুয়ে তেলাওয়াত করছেন, ওয়া মুতাওয়াদ্দিআ ওয়া মুহদিসা তিনি অজু অবস্থায় তেলাওয়াত করতেন। যেহেতু মুখস্থ থেকে তেলাওয়াত করতেন, এই জন্য কখনো কখনো অজু ছাড়াও এই অবস্থা করতেন। আপনার যদি হিফজ থাকে তা আপনি মুখস্থ ছাড়াও, দুঃখিত, হিফজ যদি যদি আপনার থাকে তাহলে অজু ছাড়াও আপনি তেলাওয়াত তখন করতে পারেন, এটা বৈধ। যদি আপনার হিফজ থাকে তখন আপনি মুসহাফ বা মূল কপি কোরআনের এটা হাতে না ধরে। আর অ্যাপ থেকে করতে চাইলে এটা আলিমরা বলেন যে তখন আপনার যদি ওযু না থাকে তাও দেওয়া যাচ্ছে, উত্তম হচ্ছে যে তখন ওযু করেই করা। একটা আদবের বিষয় আছে। আচ্ছা, এবং উনি বলছেন যে ওয়ালাম ইয়াকুম না ওয়ালাম ইয়াকুন ইয়ামনাহু মিন কিরাআতিহি ইল্লা জানাবা। জানাবা ছাড়া, অর্থাৎ আহ, শারীরিক মিলন বা এই বিষয়ক যে অপবিত্রতা, এইটা ছাড়া ওনাকে কোনো কিছু তেলাওয়াত থেকে বিরত রাখতো না। অর্থাৎ তিনি সবসময় কিন্তু তেলাওয়াত করছেন, যখন সুযোগ হচ্ছে করছেন। এখান থেকে আমাদের জন্য অনুসরণীয় আদর্শ হচ্ছে আমরা যেন সবসময় তেলাওয়াতের রত থাকে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো ধরেন ইউনিভার্সিটি যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, পথে আছেন, গাড়িতে আছেন, ও, তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই তো। ফ্রি টাইমে কোথাও বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না, তেলাওয়াত করেন। এই সময়টাকে কাজে লাগান, কারণ সময় খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে তো জিজ্ঞাসিত হবো, যত বেশি কাজে লাগানো যায় ততই ভালো। জিকির করেন, তেলাওয়াত করেন, তাফসীর পড়েন। আলহামদুলিল্লাহ এখন মোবাইল আছে, অ্যাপ আছে। আবার আমি অনেকজনকে এরকম দেখেছি, আল্লাহ আলম সবাই হয়তো এরকম না, but আমি অনেকজনকে এরকম দেখেছি, মানে আমি অন্য সময় এরকম দেখি না, কিন্তু হয়তো দেখা দেখা গেল মসজিদে গেছেন, আহ ওখানে ধরেন জুমার দিন ইমাম সাহেব বয়ান করছেন, তিনি ওই সময় হয়তো তিলাওয়াত করছেন বা তাফসীর পড়ছেন। আম, এখন তো আপনি একটা একটা নেক কাজের মধ্যে বসে আছেন, এখন শুনলেও তো সওয়াব হচ্ছে। এখন না, যখন আপনি ফ্রি আছেন তখন করেন। তো এরকম বিভিন্ন সময় করেন, তাহলে আপনার সময়টা উত্তমভাবে কাজে লাগবে এবং আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা এই আদর্শটা পাই। এরপরে আমরা 15 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের ক্ষেত্রে তিনি অনুসরণীয় আদর্শ। আল্লাহ তাআলার জিকিরের ক্ষেত্রে আহ আমরা দেখি যে জিকিরের প্রচুর ফজিলত আছে, প্রচুর। এত বিপুল পরিমাণ হাদিস জিকিরের ফজিলত সম্পর্কে আলোচিত হয়েছে এই হাদিসগুলোতে, যে এটা নিয়ে একটা ছোটখাটো বই, মানে মোটামুটি ভালো লেভেলের একটা বই লিখে ফেলা সম্ভব। আমরা জাস্ট কয়েকটা হাদিস একটু দেখি। যেমন আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসরাত আলাইয়া, যে ইসলামের শরীয়ত আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে। এর মানে এটা না ফরজ ওয়াজিব, এটা হচ্ছে নওয়াফিলের বিষয়, কারণ এত নফল আমল আছে, এত এত ফজিলত আছে বিভিন্ন নফল আমল, উনি বলছেন আমার জন্য অনেক। তো আখবিরিনি বিষয় আতাশাব্বাসু বিহি, আমাকে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি একদম আঁকড়ে ধরবো। তাশাব্বাস মানে একদম আঁকড়ে ধরা, মানে এটাই আমি করতে থাকবো, এমন একটা আমল, এমন একটা নফল আমল শিখিয়ে দেন। তো আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি বলেছেন লা ইয়াজালু লিসানুক রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা, তোমার জবান যেন জিকির থেকে কখনো খালি না থাকে, জিকির দ্বারা সর্বদা সিক্ত থাকে, সবসময় জিকিরে সিক্ত থাকে। এটা সুনান তিরমিজির 3375 নম্বর হাদিস, ইমাম তিরমিজির মতে হাদিস হাসান গারিব। তো তাহলে আমরা বুঝলাম যে আপনি যদি শুধু জিকির করতে থাকেন, হয়তো আপনি নফল সালাত কম আদায় করছেন, ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদার পরে, কিন্তু আপনি যদি জিকির করতে থাকেন, এটা একটা বিশাল বিষয়, সবসময় জিকির করা। এবং এত গুরুত্বপূর্ণ যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে এটা জিজ্ঞেস করেছি যে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। খেয়াল করেন আল্লাহ রাসূল কি বলেছেন, আন তামুতা ওয়া লিসানুক রাতবুম মিন যিকরিল্লাহ, তুমি এমন অবস্থায় মারা যাও যে তোমার জবান আল্লাহর জিকিরে সিক্ত থাকো। সারা জীবন জিকির করেন নাই, মুখে জিকির আসতোই না, এত এত জিকির হাদিসে, আপনি জিকির করেনই না,
জিকির করা আমি বলছি না এক জায়গায় বসে বসে চিৎকার চেঁচামেচি করেন, সেটা না। আপনি সবসময় উঠতে বসতে সবসময় জিকিরে লিপ্ত থাকেন। কোনো কোনো জায়গায় মাসনু জিকির আছে, যেমন টয়লেটে যাওয়ার আগে একটা, বাসায় ঢোকার আগে, বের হওয়ার আগে, এই জায়গাগুলোতে ফিক্সড। কিন্তু অধিকাংশ জায়গায় খালি। তখন আপনি যে কোনো জিকির করতে পারেন তখন। আলহামদুলিল্লাহ করতে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন, লা ইলাহা পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, আর অন্যান্য যত জিকির আছে করতে পারেন। সবসময় বিজি থাকেন জিকির নেই, ইস্তিগফার করেন, দরুদ পড়েন, সব জিকির। তো বলছে যে আপনি যখন সবসময় জিকিরে অভ্যস্ত থাকবেন, আপনি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই করেন, মুখে আপনার নাই থাকে, হঠাৎ করে মৃত্যুর সময় আপনার মুখ থেকে বের হবে, এটা আসলে খুব টাফ। মানুষ সারা জীবন যা করে তাই তো বের হয়। সারা জীবন গেম খেলছে, খেলা দেখছে, দুষ্টামি করছে, কুকথা বলছে, আরো যা যা হয়, হিসাব নিকাশ করছে, আরো কত কিছু। তো মৃত্যুর সময় ওইটার পেরেশানি তার দেখা যাবে, এবং এটা বাস্তব অভিজ্ঞতা লব্ধ। আপনি দেখবেন যে অনেক মানুষের ক্ষেত্রে যারা বাস্তব অভিজ্ঞতা রাখেন তারা জানেন যে মারা যাওয়ার সময় তারা ওই বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকে, ওই বিষয় নিয়ে বেশি চিন্তিত থাকে, জীবনে যেটা নিয়ে তার পেরেশানি ছিল বেশি, বা যেটা নিয়ে তার ঝোঁক ছিল বেশি। আপনার ঝোঁক যদি জিকিরের মধ্যে হয়, জিকিরের প্রতি আপনার ঝোঁক হয়, তাহলে মৃত্যুর সময় আপনার জিকিরের ওই আকাঙ্ক্ষাই জেগে উঠবে, আপনি জিকির করতে পারবেন। আপনার যদি ঝোঁকই না থাকে জিকিরের প্রতি, আপনি কোত্থেকে নিয়ে আসবেন জিকির হঠাৎ করে এই সময়? এটা তো বাস্তব অভিজ্ঞতা মানুষের জীবনের। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা প্রিয়, সবচেয়ে প্রিয় আমল, যে বান্দা মারা যাবে এবং তার মুখ তখন, তার জবান তখন আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকবে। এই হাদিস মাওয়ারিদুজ জামাআন ইলা জাওয়াইদ ইবনে হিব্বানে 2318 নম্বর হাদিস, এবং শেখ হোসেন আসাদ রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে হাসান বলেছেন। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার আযাব থেকে কোনো কিছুই জিকির থেকে অধিক পরিমাণে মানুষকে নাজাত দেয় এরকম নাই। মানে জিকির, যদি এটাকে সোজা বাংলায় অনুবাদ করি, যে জিকির মানুষকে আল্লাহ তাআলার আযাব থেকে সবচেয়ে বেশি নাজাত দেয়, সবচেয়ে বেশি। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, ওলা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ না? তো রাসূল বলেছেন, ওলা ওলা জিহাদ, জিহাদও না। হ্যাঁ, জিহাদে অবশ্যই মানুষ নাজাত পায়, এমন না যে পায় না। এটা বুঝেন একটু। জিহাদে অবশ্যই মানুষ নাজাত পায়, কিন্তু জিহাদ মানুষ সারা জীবন করতে থাকে না, একটা সার্টেন টাইম হয়। আবার ওখানে মানুষের মধ্যে রিয়া থাকতে পারে, অনেক মুনাফিক ঢুকে যায়, অনেক কিছু হয়। কিন্তু মানুষ যখন একা একা জিকির করে, এটা কাউকে দেখাচ্ছে না, তো নিজে নিজে জিকির করছেন, উঠতে বসতে সবসময়, এটার মধ্যে ইখলাস থাকে অনেক বেশি। তো আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাল জিহাদ, জিহাদও না, তবে ইল্লা আইয়াদরিবা বিসাইফিহি হাত্তা ইয়ানকাতিআ। তবে কেউ যদি এমন যুদ্ধ করতে থাকে তার তলোয়ার নিয়ে একদম ভেঙে ফেলে, যুদ্ধ করতে করতে ভেঙে গেলে তো আপনি অনিরাপদ, এর মানে হচ্ছে এরপর পরের আঘাত আপনার উপরে পড়বে, আপনি হয়তো শহীদ হয়ে যাবেন। তো ওই পর্যায়ে যখন এটা ছাড়া, মানে ওইখানে আসলে রিয়ারও জায়গা নাই, ওই জায়গায় মুনাফিকেরও আসলে জায়গা নাই, কারণ ওইটার মর্যাদা অনেক উপরে। কিন্তু অধিকাংশ মানুষ তো আর জিহাদে যেতে পারে না, অধিকাংশ মানুষ কি করতে পারে, যে জিকির করতে পারে। এই জন্য বলছে যে জিকির থেকে কোনো কিছু মানুষকে বেশি নাজাত দেয় না আল্লাহ তাআলার আযাব থেকে। এবং এটা কিন্তু ব্যাপক, দুনিয়ার আযাব থেকেও বাঁচবেন, আখিরাতের আযাব থেকেও বাঁচবেন। যে দুই আযাব থেকে বাঁচার জন্য বেশি পরিমাণ জিকির জরুরি। এই হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে আদ-দাওয়াতুল কাবীর, সেখানে উল্লেখ করেছে হাদিস নাম্বার 19। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুত তারগিবে, সহিহ লিগাইরিহি বলেছেন, সহিহুত তারগিবের 1495 নম্বর হাদিস। এখন আমরা যদি দেখি আল্লাহ রাসূলের নিজের আমল কেমন, একটু আগে আমরা কিছু দেখলাম। ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তার মুসনাদ একটা হাদিস উল্লেখ করেছেন, মুসনাদের 4937 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক অবস্থায়, প্রত্যেক সময়, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক সময় আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন সবসময়। এটা উনি ওনার নিজের জীবনে অনুসরণ নিয়েও আদর্শটা স্থাপন করে গেছেন। খালি উৎসাহ দেন নাই, নিজে করছেন। শেখ হোসেন সালেম আসাদ রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। এখন এই যে আমল, কারো আবার মনে হয় অনেক বেশি, কারো মনে হয় কম। মানুষের এক একজন তো এক এক রকম চিন্তা ভাবনা। কারণ মানে এত আমল করবো কিভাবে, আমাদের চিন্তাধারা দেখেন। আর ওই সময় একটা জামান এরকম ছিল, অনেকে মনে করতো না আমার এর থেকে বেশি করা লাগবে, আমরা এখন এটা নিয়ে স্ট্রাগল করছি, ওই পরিমাণে করতে পারছি না। এটা উদাহরণ আছে সহিহ বুখারীর হাদিস 5063 নম্বর হাদিস, খুব বিখ্যাত হাদিস, আপনারা হয়তো পড়ে থাকবেন। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যা সালাসাতু রাহতিন
ইলা বুয়ুতি আজওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনজনের একটা দল আসলেন, তিনজন সাহাবী। তারা কি বলেন? ইয়াসআলুনা আন ইবাদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন তাদেরকে জানানো হলো যে তিনি এমন এমন ইবাদত করেন। তো তারা বললেন যে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কান্নাহুম তাকাল্লুহা, তো তারা এটাকে ছোট মনে করলেন, মানে কম। তা কি বলেন যে ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর তুলনায় আমরা কোথায়? কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তো তার তো আগে পিছনে সব গুনাহ মাফ হয়ে গেছে। এটা আমাদের সময় হবে যে বিদআতের বড় রাস্তা খুলে এভাবে, মানে মনে হয় যে আল্লাহ রাসূলের সব মাফ হয়ে গেছে, তিনি এই আমল করেছেন, তিনি আমাদের এই শিখিয়ে দিয়েছেন, এইটুকুতে কেন থাকবো, আরো করবো, এই দিবস ওই দিবস পালন করবো, তাই না? তারপর লাফাতে ঝাপাতে বিভিন্ন ভাবে জিকির করবো। এটা মানুষের মধ্যে চিন্তা কিন্তু এভাবে ঢুকে। তো তখন একজন কি বললো যে আম্মা আনা ফাইন্নী উসাল্লি লাইলা আবাদা, আমি সবসময় সারা রাত সবসময় ইবাদত করবো, সর্বদা আবাদা সবসময় করবো, মানে রাতে ঘুমের মধ্যে আমি যাবো না। তার কথা হলো, মূল কথা হলো এটা যে ঘুমের মধ্যে আমি যাবো না। আরেকজন বললো যে আনা আনা আসুমুদ দাহর ওয়ালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো, কখনোই রোজা ভাঙবো না, সবসময় রোজা রাখতে থাকবো। আরেকজন বললো আনা আতাজিলু নিসা, আমি নারী সংসর্গ বর্জন করবো। ফালা আতা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কখনো বিয়ে করবো না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, তো তিনি বললেন, এখন এই যে বিয়ে করবেন না কখনো, কারণ বিয়ে না করলে তাহলে আপনি সবসময় ইবাদত বান্দেগি এই কাজে লিপ্ত থাকতে পারবেন, এই জন্য আর কি। তাআলা রাসূল কি বলেন? তা বললেন যে আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এমন এমন বলেছো। তারপর তিনি বলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহ, জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তার ব্যাপারে সবচেয়ে বেশি তাকওয়াবান আমি, আমার চেয়ে বেশি তো আর কেউ না। তা যিনি সবচেয়ে বেশি, তিনি সবচেয়ে সেরাটা করেছেন। তারপর তিনি বলছেন যে এই জন্য এই কথাটা বলা, ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতিরু, কিন্তু আমি সিয়াম পালনও করি আবার ছেড়েও দিই। এই নফল সিয়াম করছি, আবার ওই যে একটা আমরা দেখেছি যে প্রচুর করছেন আবার ছেড়েও দিচ্ছেন। ব্যালেন্সের একটা বিষয় আছে, কারণ শরীরের হক আছে, স্ত্রী পরিজনের হক আছে, তাই না? এগুলো আদায় করা জরুরি। তো তিনি বলছেন আমি সিয়াম পালন করি আবার ছেড়েও দিই, বা উসল্লি ওয়া আরকুদু, আমি সলাত আদায় করি আবার রাতে শুইও ঘুমাইও। সারা রাত সবসময় সলাত আদায় করি না, কখনো কখনো দেখা গেছে উনি করেছেন, কিন্তু এটা জাওয়াজ বুঝিয়েছে, উম্মার জন্য জায়েজ বুঝিয়েছে, কিন্তু এটা ব্যালেন্স রেখেছেন যেন শরীরের হক আদায় হয়, শরীর আপনি যেন ঘুমানোর যে হক শরীরে সেটা যেন আদায় হয়ে যায়। আগেকার সময় মানুষ কি ভেবেছে আল্লাহ আলাম, বাট এখন আপনি দেখেন যে সাইন্টিফিক বিভিন্ন ডিসকভারির কারণে আমরা জানি যে ঘুম কত জরুরি রাতে, তাই না? আচ্ছা, এবং আল্লাহ রসুল এই দৃষ্টান্ত আমাদের জন্য দেখিয়ে গেছেন। আপনি দেখেন যে তিনি ঈশার পর ঘুমিয়ে যেতেন, আর আমরা এখন জানি যে 10টা 11টার মধ্যে ঘুমটা হচ্ছে ঘুমের গোল্ডেন পিরিয়ড অফ স্লিপিং, মানুষের মস্তিষ্ক বিকাশ অত্যন্ত কার্যকর। এই সময়টা ঘুমানো দরকার। আপনি 10টার দিকে ঘুমিয়ে গেলে 1টার মধ্যে 12টা 1টার মধ্যে আপনার ঘুম অ্যাকচুয়াল মূল যে ডিপ স্লিপ, এই ডিপ স্লিপটা পূর্ণ হয়ে যায় যদি আপনি 10টার আগে ঘুমাতে পারেন। 10টার মধ্যে সময় যদি আপনি ঘুমের মধ্যে থাকেন, তাহলে 10টা 11টা 12টা 1টার মধ্যে আপনার যে ডিপ স্লিপ, যেটা শরীরের প্রয়োজন, এটা পূর্ণ হয়ে যায়। আপনি দেখবেন যে 2টা 3টা আপনার চোখ এমনি খুলে গেছে, মানে প্রয়োজন, শরীরের প্রয়োজন শেষ, শরীর অতিরিক্ত নেবেন আর। তো এটা তো শোনার বৈশিষ্ট্য। আর দুঃখ হয় যে দেখেন আমরা 10:30টার সময় বসে বসে আপনার সাথে কথা বলছি, আমরা সিস্টেমই এরকম করেছি, আমি তো চাইলেও পারবো না, আপনাদের সবার কি আছে, দিনে বিভিন্ন ব্যস্ততা আছে, আমি চাইলেও ওই সময় 10 মিনিট পারবো না, আপনারা থাকবেন, এটাই বাস্তবতা। আমরা সিস্টেমটা নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন, এবং ওই সুন্নাহর যে বেনিফিট, এটা আমরা আজকের দুনিয়ায় এটা বুঝতে পারছি। আগে জ্ঞান কম ছিল, আমরা বুঝিনি। আচ্ছা, তারপর তিনি বলছেন ওয়াতাজাওয়াজু আন-নিসা, আমি নারীদের বিয়েও করি। তার মানে বুঝাচ্ছেন যে বিয়ে করাটা আল্লাহর ভীতি থেকে আল্লাহর ভীতি কম থাকা বা আল্লাহর তাকওয়া থেকে দূরে থাকার কোনো কার্যকর নয়, বরং বিয়ে করার মাধ্যমে আপনি আরো আল্লাহমুখী হতে পারবেন। কারণ দিনের একটা নীতি হলো, যেগুলোতে মুশাক্কাত বা কষ্ট হয় বেশি বিভিন্ন বিষয়ে, তখন ইবাদতের কারণে সওয়াব হয় বেশি। শীতের সকালে যখন উজু করবেন সওয়াব হবে বেশি, প্রচন্ড গরমে মসজিদে যাচ্ছেন সওয়াব হচ্ছে বেশি। তো কারণ আপনি কষ্ট করে যাচ্ছে, পরিবারের এত ঝক্কি ঝামেলা মেটানোর পরে যখন মানুষ আল্লাহ অভিমুখী হয়, পরিবারের বিভিন্ন প্রেশারের কারণ পরেও যদি যখন হালাল খায়, তখন সওয়াব অবশ্যই বেশি। তো এই হচ্ছে দৃষ্টান্ত, এর মধ্যে থেকে সলাৎ, এর মধ্যে থেকে সিয়াম, এর মধ্যে থেকেই পরিবার মেনটেন করা। তারপর আল্লাহ সুবহানাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয় সে আমার নয়। সুন্নাহ, সুন্নাহ
সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, সবার আগে জরুরি, সবার আগে জরুরি। এবং এই যে আমরা বলছি যে অনুসরণের ক্ষেত্রে তার জীবন আদর্শ আমরা যে শেখার চেষ্টা করছি, কেন এই 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 লাইনটা বুঝেন, যে যদি তার সুন্নাহ থেকে দূরে চলে যায়, তার সুন্নাহ শিখতে ব্যর্থ হয়ে যায়, তাহলে তো তার তার সাথে রিলেটেডই থাকতে পারলাম না। তিনি তো বলেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের জন্য সতর্ক হওয়া খুব জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ পালনের তৌফিক দান করুন এবং সঠিকভাবে পালনের তৌফিক দান করুন, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে থেকে ব্যালেন্সের মাধ্যমে তারা তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীতে আমরা আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী টপিক নিয়ে আবার মিলিত হব। তো আমি যদি একটু আবার একটা রিভিশন দিই যে আমরা আসলে আজকে কি কি জিনিস বোঝার জানার চেষ্টা করলাম। সেটা হচ্ছে, আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যবহারে সবর করা, মানুষের দেওয়া কষ্ট এবং অপ্রীতিকর বিষয়ে ক্ষমা করার ক্ষেত্রে আমাদেরকে উত্তম দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। এবং এই বিষয়ে কোরআনে যে নির্দেশনা তা উনি অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন, এবং এটা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। তিনি প্রচুর ইস্তিগফার এবং তওবা করতে বলেছেন। আমরা ইস্তিগফার এবং তওবার যে রহস্য সেটা বোঝার চেষ্টা করেছি। আমরা দেখেছি তিনি শুধু আমাদেরকে উৎসাহই দেননি, নিজেও প্রচুর করেছেন এবং এর মাধ্যমে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা দেখেছি তিনি ইবাদতের ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ, বিভিন্ন ধরনের ইবাদতের ক্ষেত্রে, সেটা নফল সালাত হোক, সিয়াম হোক, তিলাওয়াত হোক, জিকির হোক, এতেকাফ হোক, দান সাদাকা হোক, সব ক্ষেত্রে তার তেলাওয়াত ছিল সৌন্দর্যমণ্ডিত। এবং জিকির তিনি আমাদেরকে যেমন প্রচন্ড উৎসাহ দিয়েছেন, তেমনি নিজে প্রচুর পরিমাণে করেছেন। এবং এর মাধ্যমে তিনি আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে গেছেন যে ইবাদতের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও তার সুন্নাহ থেকে বিমুখ হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, বরং তার সুন্নাহর অভিমুখী হয় আমাদের জন্য বেশি জরুরি। আমরা যদি তার সুন্নাহ অভিমুখী হই, তার সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হই, আমাদের জন্য এটাই অনেক বড় পাওয়া। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এটা সবচেয়ে বড় মাধ্যম। এটা একটা কথা বুঝেন, যে যিনি যাকে অত্যন্ত ভালোবাসেন, কেউ যদি তার অনুগামী হয়, স্বাভাবিকভাবে আরেকজন সে ভালোবাসাটা পায়, তাই না? আল্লাহ তাআলা তার রাসূলকে অত্যন্ত ভালোবাসেন, অবশ্যই সকল মাখলুকাতের থেকে বেশি ভালোবাসেন। সেই রাসূলের সুন্নাহ যখন আমরা অনুসরণ করব, তার অনুগামী হব, তার মতো হওয়ার চেষ্টা করব, তিনি অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। তো এটা থেকে বড় আমরা কি চাই? আল্লাহ তাআলা তৌফিক দিন, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হই, এবং আল্লাহ ও তার রাসূলের পছন্দনীয় পন্থায় আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।